হ্যালো, ওয়েলকাম নেতাজি সুভাষ কম্পিউটার। আপনাদের রিকোয়েস্টে আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি ছোট। সেটা হচ্ছে আপনারা আপনাদের ক্লায়েন্টদের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নেবেন। এখন বিশেষ কিছু আপডেট আসার ফলে আমার কিছু স্টুডেন্টদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে যে কিভাবে আমরা ক্লায়েন্টদের কাছ থেকে অ্যাক্সেস নেব। তো ধরুন আমাদের এই যে পেজটা দেখতে পাচ্ছেন নেতাজি মার্কেটিং। এইটা হচ্ছে ধরুন আপনার ক্লায়েন্টের পেজ, ঠিক আছে? এই পেজের অ্যাক্সেস আমি আমার কাছে নেব, ঠিক আছে? আর একবার বলছি, ভালো করে বুঝুন। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের পেজ। মানে আপনি যখন কাজ করবেন আপনার ক্লায়েন্টকে এই কাজগুলো করতে হবে এখন আমি যেটা করছি। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের পেজ। তাহলে ক্লায়েন্টের এই পেজ থেকে আমি যখন অ্যাক্সেস নেব, তাহলে প্রথম কাজ হবে আমার যে ইমেল অ্যাড্রেস, ধরুন আমার এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এই যে দেখতে পাচ্ছেন এখানে নেতাজি কম্পিউটার 1@gmail.com, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তাহলে আমি কি করব, সর্বপ্রথম যেটা করব আমি সেটা হচ্ছে আমার যে ইমেল অ্যাড্রেসটা আমি আমার ক্লায়েন্টকে পাঠাবো, ঠিক আছে? বলবো এই ইমেলে আমাকে অ্যাক্সেসটা পাঠান। তাহলে এই যে ইমেলটা, আমি ইমেলটাকে কপি করে নিলাম। কপি করে আমি কি করব, আপনি কি করবেন, আপনার যে ক্লায়েন্ট আছে তাকে এটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ধরুন আমার ক্লায়েন্টকে আমি এটা পাঠাচ্ছি, আমার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে। তো এক সেকেন্ড, আমার ধরুন একটা ক্লায়েন্ট, আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল আমি একটা আমার ক্লায়েন্ট ধরে আমি এই ইমেলটা পাঠিয়ে দিলাম, এরকম আপনি ইমেলটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? নেক্সট কি করবেন, এইবার হচ্ছে ক্লায়েন্টকে যখন আপনি আপনার ইমেলটা পাঠিয়ে দিলেন, আপনার ক্লায়েন্ট আপনাকে আপনার ওই ইমেলে কিন্তু অ্যাক্সেসটা পাঠাবে। কি করে পাঠাবে, এবার আপনি এই ভিডিওটাই আপনার ক্লায়েন্টকে কিন্তু দেখাতে পারেন। এবার ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্ট তার এই পেজটা ওপেন করলো। ওপেন করার পর এই যে 9 ডট দেখতে পাচ্ছেন, এখান থেকে সে অ্যাড অপশনেও যেতে পারে, অথবা এই যে বাম দিকে দেখুন, এই যে মেটা বিজনেস সুইটস, এখানটায় ক্লিক করবে। এটা ক্লায়েন্ট করবে, ঠিক আছে? এটা আপনি ক্লায়েন্টকে বুঝিয়ে দেবেন যে কিভাবে করতে হবে। মেটা বিজনেস সুইটস যখন ক্লিক করবে তখন তার মেটা বিজনেসের মধ্যে কি কি আপলোড করেছে এই বিষয়গুলো কিন্তু সে দেখতে পাবে। এবার আপনাকে কি করতে হবে, নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ঠিক এই পজিশনে, এই যে পজিশনটা দেখুন, আমার মাউস পয়েন্টারটা দেখবেন, ওপরে দেখুন নেতাজি মার্কেটিং লেখা রয়েছে। এইখানে ক্লায়েন্ট ক্লিক করবে। করার পর এই যে সেটিংসটা দেখতে পাচ্ছেন, এই সেটিংস এর মধ্যে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর একটা অপশন আসবে, সেটা হচ্ছে অ্যাড ম্যানেজার পোর্টফোলিও বা বিজনেস পোর্টফোলিও। এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে ক্লায়েন্ট আসবে। আসার পর যেটা করতে হবে তাকে সেটা হচ্ছে এই যে ইনভাইট পিপল দেখতে পাচ্ছেন বা ডান দিকে, ইনভাইট পিপলের মধ্যে ক্লায়েন্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আপনার পাঠানো ইমেলটা সে পেস্ট করে দেবে। এই যে দেখুন নেতাজি মার্কেটিং 1, এবার আপনারা এন্টার প্রেস করবে। এন্টার প্রেস হয়ে গেল। এবার যদি ক্লায়েন্ট মনে করে যে টেম্পোরারি অ্যাক্সেস দেবে, তাহলে এটা অন করে সেই ডেটটা দিতে পারে যে ডেট পর্যন্ত সে আপনাকে অ্যাক্সেসটা দিতে চাইছে। আর না হলে এটা অফ থাকবে। থাকার পর নেক্সট করবে। নেক্সট করার পর ম্যানেজটা অন করে দিয়ে এই নিচের দিকে ভিউ আর ম্যানেজ দুটোই অন করে দেবে, করে নেক্সট করবে। নেক্সট করার পর কোন পেজটা অ্যাক্সেস দিচ্ছে সেটা এখানে মানে টিক দেবে, ঠিক আছে? নেতাজি মার্কেটিং এখানে আমি মানে যেহেতু ক্লায়েন্ট এখানে নেতাজি মার্কেটিং এর অ্যাক্সেস দেবে, তো আমি নেতাজি মার্কেটিংটা মানে টিক দেবো। দেওয়ার পর এখানে আমি সব কটাকে অন করব, সব কটা অন করলাম, ঠিক আছে? মানে যত অ্যাক্সেস আছে ফুল অ্যাক্সেস সে কিন্তু দিতে পারে। আর যদি সে মনে করে না শুধু কন্টেন্ট পোস্ট করবে, শুধু মেসেজ কল দেখবে, শুধু অ্যাড রান করবে, তাহলে পার্টিকুলার সেই অপশনগুলোকেও কিন্তু অন করতে পারে। নেক্সট কি করবে, এবার নেক্সটে ক্লিক করবে। করার পর যেখানে এখানে কি করবে, ইনভাইট উইথ করে দেবে। এবার খানিকক্ষণ টাইম লাগবে, এই যে ওয়েট, ওকে করব। এবার দেখুন এই যে নেতাজি মার্কেটিং ইমেলটা দেখছেন, এটা হচ্ছে আমার ইমেল। ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস পাঠানো কমপ্লিট করলো। এবার আমি
এবার হচ্ছে আমার কাজ, অর্থাৎ আপনি তার কাজ করছেন, এবার আপনার কাজ। এবার আপনি আপনার ইমেলটা ওপেন করলেন, ওপেন করার পর এই যে ইমেল রয়েছে আপনি কি করবেন, আপনার যে জিমেলটা লগ ইন করবেন। জিমেল লগ ইন করার পর যে সোশ্যাল অপশন আসবে, সোশ্যালে ক্লিক করার পর আপনি প্রথমেই দেখতে পাবেন একটা, এই দেখুন একটা মেসেজ এসছে, যেটা মানে মেসেজ নয়, একটা ইমেল এসছে। ইমেলটার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে দেখুন, নেতাজি মার্কেটিং আমাকে একটা মানে এই সৈকত বোস নামে একজন ব্যক্তি, যে আমাকে একটা ইনভিটেশন পাঠিয়েছে নেতাজি মার্কেটিংটা অ্যাকসেপ্ট করার জন্য। তো আমি এটা কি করবো, লগ ইন করবো। আর অবশ্যই তার আগে এই ইমেলে অবশ্যই মনে রাখবেন, ভালো করে শুনুন, অবশ্যই যে ইমেলটা আপনি ক্লায়েন্টকে পাঠাচ্ছেন ওই ইমেলটা কম্পিউটারে লগ ইন করবেন। কম্পিউটারে লগ ইন করে ওই ইমেল অ্যাড্রেসে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটাতে আপনি অ্যাক্সেস নিচ্ছেন, ওই ফেসবুক অ্যাকাউন্টটা এই ইমেলে লগ ইন করবেন। ভালো করে বুঝুন, আপনি যে ইমেলটা ক্লায়েন্টকে পাঠিয়েছেন ওই ইমেলটা আপনি আপনার কম্পিউটারে লগ ইন রাখবেন। সেই ইমেলের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন রাখবেন। ফেসবুক অ্যাকাউন্টটা ওই ইমেলের মধ্যে লগ ইন করবেন। ওকে, নেক্সট কি করবেন, এই যে জিমেলের মধ্যে ঢুকবেন, ঢোকার পর এইভাবে কন্টিনিউ করবেন যেমনটা দেখালাম। তারপরে এই যে কন্টিনিউ উইথ ফেসবুক এখানে ক্লিক করবেন। খানিকক্ষণ সময় লাগবে, এটা ইন্টারনেটের ওপর নির্ভর করছে। এবার বলছে যে নাম দিতে, আমি কি করলাম, নেতাজি। আর যেহেতু ক্লায়েন্টের আমার যে ক্লায়েন্টের পেজ সেটা হচ্ছে নেতাজি মার্কেটিং, আমি নেতাজি মার্কেটিং বলে আমি একটা KTING মার্কেটিং বলে আমি একটা কি করব, পোর্টফোলিও ক্রিয়েট করছি। পোর্টফোলিও, হোয়াট ইজ পোর্টফোলিও? পোর্টফোলিও এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের বিজনেসের যে অ্যাড ম্যানেজার হয়, সেই অ্যাড ম্যানেজারের প্রত্যেকটা বিজনেস পোর্টফোলিও হয়। একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা অ্যাড ম্যানেজার হয়। এগুলো বেশ অনেক ডিটেলস বিষয়, ছোট ভিডিওতে এগুলো কভার করা সম্ভব নয়। এবং এগুলোই অ্যাডভান্স যে সমস্ত আমাদের কোর্স গুলো রয়েছে সেগুলো মধ্যে আর কি এগুলো ইনক্লুড রয়েছে, সেগুলো মধ্যে এগুলো শেখানো হয় অ্যাকচুয়ালি। তো মাস্টারি কোর্স যেগুলো অ্যাকচুয়ালি, যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, ডিজিটাল মার্কেটিং মাস্টার্স কোর্সের মধ্যে আপনাকে মাস্টার সার্টিফিকেট দেওয়া হবে আর কি, ডিজিটাল মার্কেটিং এ, যেটা আমার নিজস্ব ডিগ্রি রয়েছে। তো যাই হোক, এখানটাই আমি কি করব, রিসিভ অপশানে টিক করব। এখানে নেতাজি মার্কেটিং নামে একটা পোর্টফোলিও ক্রিয়েট হচ্ছে। এই পোর্টফোলিওর মধ্যে আমার নেতাজি মার্কেটিং পেজটা থাকবে। ওকে, তো এবার কি করব, কন্টিনিউ করব, আবার কন্টিনিউ করব, অ্যাকসেপ্ট ইনভিটেশন ক্লিক করব। এবার আমাকে পাসওয়ার্ড দিতে বলছে, আমি আমার পাসওয়ার্ডটা এখানে পেস্ট করি। পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর সাবমিট ক্লিক করব বা এন্টার প্রেস করব। এবার খানিকক্ষণ সময় লাগবে আপনাকে এই প্রসেসটা হওয়ার জন্য। এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এই ইমেলের মধ্যে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে আপনার ক্লায়েন্টের যে ফেসবুকের পেজটা, সেটার অ্যাক্সেস কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন, আমি ফেসবুকের মধ্যে যাচ্ছি, আমার যে নেতাজি মার্কেটিং 1 রয়েছে ওই ইমেলের মধ্যে ফেসবুকে যাচ্ছি। ফেসবুকটা ওপেন করলাম। ফেসবুক ওপেন করার পর এইবার দেখুন, আমার কিছু ক্লায়েন্টেরও অ্যাক্সেস এখানে নেওয়া আছে, যেখানে দেখতে পাবেন কয়েকটা ক্লায়েন্টের, দেখুন এই একটা ক্লায়েন্টের, এই একটা ক্লায়েন্টের, এইটা, এই দেখুন একটু আগে যেটা আমি নিলাম সেই পেজটা কিন্তু এখানে শো করছে। তাহলে তাহলে আমার ক্লায়েন্ট যখন আমাকে ইমেলে আমার অ্যাক্সেসটা দিল, মানে তার পেজের অ্যাক্সেসটা দিল পার্টিকুলার ভাবে, এই যে দেখুন এই পেজটা দেখুন, নেতাজি মার্কেটিং এর মধ্যে মানে নেতাজি মার্কেটিংটা আমার ইমেলের যে ফেসবুক অ্যাকাউন্টটা তার মধ্যে চলে এলো। তাহলে এখানে বলছে যে আমি আমার নোটিফিকেশন গুলো ফেসবুকের প্রোফাইলে নেবো কিনা, আমি নেবো না, আর ইমেলের মধ্যেও নেবো না। তো আমি ইউজ দিস পেজ করবো। করার পর এখানে আমি আমার পেজটা কিন্তু দেখতে পাবো, অর্থাৎ কাস্টমারের বা ক্লায়েন্টের পেজটা কিন্তু আমি এখানে দেখতে পাবো, এবং এই পেজটা অ্যাক্সেস কিন্তু আমি পেয়ে গেলাম। ওকে, এবার আমি যদি আমার মানে ক্লায়েন্ট যদি মনে করে, এখানে আমি এটাকে রিলোড করছি, এবার যদি ক্লায়েন্ট মনে করে যে সে আমাকে অ্যাক্সেস থেকে সরিয়ে দেবে, তাহলে এটা ক্লায়েন্ট এখান থেকে রিমুভ করে দিলে কিন্তু সরে যাবে। ওকে,
ঠিক আছে, তো আপনি ট্রাই করুন, আপনারা ট্রাই করুন, এই অ্যাক্সেসটা কিভাবে নেয় দেখে নিন। ভিডিওটা ভালো করে ফলো করবেন, স্টেপ বাই স্টেপ দেখানো হলো। এইভাবেই অ্যাক্সেস নিতে হবে বর্তমানে।